যারা শরিয়ার বিরুদ্ধে কথা বলেন, যারা শরিয়াকে মানে না বলে দাবি করেন, বিশ্বাস করে বলে দাবি করেন, তাদের সম্পর্কে আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই। ওলামায়ে কেরামকে অক্ষতায় প্রমাণ করতে হবে আমরা শরিয়ার আলোকে দেশ পরিচালনা করতে চাই। যারা ভারতের ভয়ে, সাম্রাজ্যবাদের ভয়ে যারা অন্য চিন্তা করেন, তাকে অনুরোধ করব আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন। শরিয়া মানবেন না, আমাদেরকে মৌলবাদী বলবেন, এটা আমরা সহ্য করতে রাজি নই। ওলামায়ে কেরাম হুঙ্কার দেওয়া উচিত, মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এর বিরুদ্ধে যারা কথা বলবেন, ওলামায়ে কেরাম তাদেরকে গ্রহণ করবেন না। মৌলবাদ বলে যারা গালি দেবেন, তাদেরকে এই ওলামায়ে কেরাম গ্রহণ করবে না। তাই আমি হুঁশিয়ার করতে চাই, যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদেরকে দাবি করার চেষ্টা করেন, আপনাদের সাবধান হতে হবে। এদেশ 92% মুসলমানদের দেশ। এদেশে শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না। হয়তো আমরা একদিন সব করতে পারবো না, কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই, অবকাশও নাই। এদেশে আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে, ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। আমরা চাই দেশের মানুষ, এদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছু চলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে চলবে। এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই, ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। যে সমস্ত লোকের আলেমদেরকে বিভাজন করতে চায়, এটা দূরিয়ে দিতে হবে, এ প্রতিরোধ করতে হবে। ওলামায়ে কেরামের মধ্যে বিভাগের বিশেষ সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি, সেকুলার শক্তি, বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে। আমরা যদি এক হয়ে যাই, বিশ্বাস করুন, যত মাদ্রাসা আছে, যত আলেম ওলামা আছে, যত ওয়াইজিন আছে, সবাই যদি এক হয়ে যায়, তাহলে এই দেশের বুকে কোনো শক্তি ওলামায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি নাই, তাক দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। অনুরোধ করবো আজকে বাংলাদেশেও সমস্ত আলেমদের একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেকুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার তার চেষ্টা করেছিলেন। তাদের জীবদ্দশায় সে কাজটি তারা সম্পাদন করেছিলেন। আজকে আমরা যারা আছি, তারা এদেরকে ভালোবাসি, তাদের কাজ হবে উম্মতকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আজকের বাংলাদেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের সংখ্যা নেহাত কম নয়, কয়েক লক্ষ আলেম ওলামা বাস করছে এখানে। ওলামায়ে ঐক্যবদ্ধ হয়ে যে আওয়াজ তুলে এদেশে ইসলাম শরিয়াকে কায়েম করা সম্ভব। শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের মধ্যে বিভাজন তৈরি করে এদের বিরুদ্ধে বলিষ্ঠভাবে রুখে দাঁড়াতে হবে। অনৈক্যের স্থান ইসলামে নাই, অনৈক্যের সুযোগ ইসলামে নাই। আজকে আমাদের কি করা হচ্ছে আপনারা জানেন। আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য, যারা তাদের ব্যাপারে কথা স্পষ্ট করে বলতে রাজি নয়, তাদেরকে ওলামায়ে কেরাম গ্রহণ করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনার দুইটা কথা বলে শেষ করব। 1949 সালে আপনারা জানেন, পাকিস্তান আমলে শুরুতে তখনও কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে, সাধারণত করা হয় নাই। তখন সেকুলার পন্থীরা, বুদ্ধিজীবীরা বলল, কোন ইসলাম মানব? দেওবন্দি ইসলাম নাকি বেরলভী ইসলাম নাকি জামাতের ইসলাম? কোন ইসলাম মানব? এত ইসলামের মানা সম্ভব নয়, অথবা ইসলাম বাদ দিয়ে দেশ চালাতে হবে। ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন। তারা 22 দফা প্রণয়ন করলেন এবং সেই 22 দফাতে সমস্ত মস্তকের লোকেরা, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সই করেছিল। 22 দফায় 31 জন আলেম, বাংলাদেশের মাওলানা আতা আলী সাহেব তৎসনাপ্ত আলেম ছিলেন, তিনি সই করেছিলেন। আরো কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা সই করেছিলেন। পাকিস্তানে যারা ছিলেন তারা তো সই করেছিলেনই।
সেই সইতে সবাই সই করেছিল, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের দাবিদার, এরা সবাই সই করেছিল, এক ছাড়া আর সমস্ত গ্রুপ সই করেছিল। তাই এক হয়ে তারা দফা দিলেন, 22 দফা দিলেন। আন্দোলন হলো, সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত 1954 সালে ইসলাম শান্ত করার জন্য। একইভাবে পাকিস্তানে আপনারা জানেন পীর আন্দোলন হয়েছিল, সেখানে ভুট্টো বিরোধী আন্দোলনে ওলামা এখানে এক হয়েছিলেন, ইসলামের শব্দ এক হয়েছিল। নেতৃত্ব প্রদান করেছে জমিয়তুল উলামা ইসলামের তদানীন্তন সভাপতি মুফতি মাহমুদ সাহেব। কাজে আকাবিরিনদের ইতিহাস হচ্ছে ঐক্যের ইতিহাস, এর মনে রাখতে আমাদেরকে। এই জন্যই আমি অনুরোধ করবো আজকে বাংলাদেশেও সমস্ত একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেকুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে 4 শীর্ষ মুরব্বীর আলোচনা অনুষ্ঠান, এর সঙ্গে যুক্ত আছেন পরিষদ, যার নামে করা হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। অনেক বক্তব্য হয়েছে, লম্বা চড়া বক্তব্য হয়েছে। আমি শুধু এই 5 আকাবিরের একটা দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্বটা বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। সেটা কি? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বলতেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম করতে হবে। সেজন্য যে যাইতেন ওনার কাছে ওনার শেষ জীবনে, তাকে ওয়াদা করাইতেন। আমিও গিয়েছিলাম, আমার হাত ধরে বলছেন খতমে নবুয়তের কাজ করবা কিনা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য চেষ্টা করবা কিনা, আমার সঙ্গে ওয়াদা করো। আমি সেদিন ওয়াদা করেছি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই হুকুম ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব। তাই এই সরকারের কাছে হাজারো মানুষ হাজারো দাবি আদায় করতেছে, কিন্তু এইটাই মুহূর্ত যে কাদিয়ানীদেরকে অমুসলিম করা, দাবি অমুসলিম ঘোষণা করার মুখ্যম সময় এটাই। আমরা যদি সকলে দাবি করি তাহলে এই সরকার বাধ্য হবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে। বাধ্য হবে কিনা ইনশাআল্লাহ। এই যে আমাদের বলা হয়েছে এখানে 4 বুজুর্গের নেতৃত্ব, সংগ্রাম এবং ত্যাগ, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা শুধুমাত্র একটা এলানের দ্বারা হবে না, এর জন্য ত্যাগ, স্বীকার এবং রক্ত দিতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম 15ই নভেম্বর এই বৎসরের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা সমাবেশ আহ্বান করেছেন। দেশ বিদেশের বড় বড় উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে পাকিস্তান, ভারত এবং সৌদি আরবের বহুত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই সোহরাওয়ার্দীর উদ্যানের অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন।